অন্যায়ের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করা যে গর্জন, এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায়, শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মওলানা ভাসানী জাতিকে দেখিয়েছেন। তিনি একদিকে রাজনীতিক, অন্যদিকে আধ্যাত্মিক নেতা, পীরবটে। মওলানা ভাসানীর প্রতি বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, জনাব তারেক রহমান বরাবর তাকে শুধু শ্রদ্ধা করে না, তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় মওলানা ভাসানী আমাদের আরো পুরুষ আনন্দ নেতা, মহানায়ক। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ, তিনি মওলানা ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে খামোশ উচ্চারণ করা যে গর্জন, এই একটি শব্দের মধ্যে যে দেশটা কাঁপিয়ে দেওয়া যায়, শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মওলানা ভাসানী জাতিকে দেখিয়েছেন। তার সমগ্র জীবন তিনি তুচ্ছ জ্ঞান করেছেন মানুষের সেবায়, মানুষের জীবন গঠনে, স্বাধীনতার, গণতন্ত্র, মানুষের অধিকার সংরক্ষণের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তিনি সারা দেশ, সারা পাকিস্তান, সারা ব্রিটিশ আমলে, সারা ভারতবর্ষ তিনি চষে বেরিয়েছেন। অনেক রূপকথা তুল্য কথা আছে। তিনি একদিকে রাজনীতিক, অন্যদিকে আধ্যাত্মিক নেতা, পীরবটে। তার অসংখ্য মুরিদ আছে সারা পৃথিবীতে। আমি তার আরেকটি ছোট্ট প্রসঙ্গ বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, তিনি একবার চীনে গিয়েছিলেন। চীনের মাওসেতুংয়ের আমন্ত্রণে, তখনকার চেয়ারম্যান। তো চীনে ঘুরে আসার পরে তিনি যখন পাকিস্তান এয়ারপোর্টে, সম্ভবত করাচি এয়ারপোর্টে নেমেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে চীনের কোন জিনিসটা আপনার মনটা কেড়ে নিয়েছে, ভালো লেগেছে। তিনি খুব সংক্ষেপে উচ্চারণ করেছিলেন, সেখানকার মানুষের যে মুখচ্ছবি, হাসি, এটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। অর্থাৎ চেয়ারম্যান মাওসেতুং চীনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছিলেন, সেই তৃপ্তির হাসি তিনি চীনের মানুষের মুখে দেখেছিলেন। আমরা শহীদ জিয়া রহমানের শাসনকালে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যে তৃপ্তির হাসি দেখেছি, স্বস্তির হাসি দেখেছি, সেটি বিএনপি, বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে জনাব তারেক রহমানের শাসনকাল যেন তেমনি হয়। যদি সত্যি করতে পারি, তাহলে আজকে মওলানা ভাসানীর মৃত্যু দিবসে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো।